তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটিতে নাম নেই, কিন্তু যে শ্রমিক সংগঠনের নেতা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়োগের তালিকা দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করা হবে। তিনি মিউজিক ফ্রেশ করার জন্য তৈরি থাকুন। দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকের পরই হুঁশিয়ারি দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না তৃণমূল শ্রমিক সংগঠন। তবু কিছু নেতা বিভিন্ন কারখানায় নিয়োগের তালিকা দিচ্ছেন, সেই অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। যে ঠিকাদার পিএফ ইএসআই মেরে দিচ্ছে, পে স্লিপ দিচ্ছে না, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই হবে। তার সাথে যদি কোনো নেতা জড়িত থাকে সে দায়ও তাদের নিতে হবে। তাদের বিরুদ্ধে আইএনটিটিইউসি গতভাবে থানায় অভিযোগ দায়ের করা হবে। তারপরে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। যারা দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানায় বায়োমেট্রিক চালু করতে দিচ্ছে না তাদেরকে চ্যালেঞ্জ নিয়েই বলতে চাই, আমরা বায়োমেট্রিক চালু করেই ছাড়বো। এসপি এবং ডিএসপি তে বায়োমেট্রিক চালু করবার দাবি নিয়ে আমরা এবং আরো অনেকগুলো বিষয় ছিল, এবং আমরা খুব খুশি যে ওনারা কথা দিয়েছেন যে দুটো জায়গাতে এএসপি এবং ডিএসপি তে 100% কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেই বায়োমেট্রিক চালু হবে। হ্যাঁ, আমরা জানি যে বায়োমেট্রিক চালু করতে অনেকে বাধা দিচ্ছেন, অনেকের বুকে ব্যথা হচ্ছে। যাদের বুকে ব্যথা হচ্ছে, দুর্গাপুর উন্নত জায়গা, ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান, ওষুধ খান, রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপের ওষুধ খান। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে কীর্তি আজাদ এবং প্রদীপ মজুমদার দুজনেই আছেন। আমরা ফর্মাল, আমি ওনার সঙ্গে কথা হয়েছে আরো বিভিন্ন বিষয়, মানে ট্রেড ইউনিয়নের যেটা কাজ, প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না, যিনি গ্র্যাচুইটি জমা করছেন না, সময় মতো টাকা দিচ্ছেন না, পে স্লিপ দেওয়া হচ্ছে না, ওনারা বলেছেন ওনারা এনশিওর করবেন যে 100% ক্ষেত্রে যাতে পে স্লিপ হয়। এবং এই যে ফ্লাড গেট খুলে গেছে কোর কমিটি ঘোষণা হওয়ার পর, এখন যাদের বুকে ব্যথা হচ্ছে, রক্তচাপ বাড়ছে, তার দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না। কিন্তু যেভাবে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা অনেকগুলো অভিযোগ ওনাদের সাথে শেয়ার করেছি। যে টাকা না দেওয়া, গেট পাসটা হচ্ছে সমস্ত সমস্যার রুট কজ, মানে মর্জি মাফিক হচ্ছে কাজ দেবে, মর্জি মাফিক কাজ দেবে না, যেন বাবার সম্পত্তি। এই বায়োমেট্রিক যদি চালু হয়ে যায়, বায়োমেট্রিক চালু হয়ে গেলে তাহলে 100% বায়োমেট্রিক। এখানে 6000 মতো ঠিকা শ্রমিক আছেন, 4000 প্লাস বায়োমেট্রিকের কাজ হয়েছে, বাকি 2000টাও কুইকলি হবে। তিনি বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের দেওয়া টোল ফ্রি নাম্বারে ভুরি ভুরি অভিযোগ আসছে। সেই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে বহু নেতার চরিত্র খোলসা হয়ে যাচ্ছে। এবার শহরের কোনায় কোনায় আগামী 25 তারিখ থেকে সেই টোল ফ্রি নাম্বার লেখা হোর্ডিং দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ লেজিটিমেট রাইট। এখন ট্রেড ইউনিয়নের নেতা, আমি ওই যে বললাম, যিনি ট্রেড ইউনিয়নের নেতা, তিনি ট্রেড বোঝেন না, ইউনিয়ন বোঝেন না, না বুঝলেই তিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি। আমরা আজকে বলে এলাম এবং চিঠিও দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ মাস্ট। অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে সেই শ্রমিকের কিছু যদি হয়, সেই শ্রমিক তো তারপর হচ্ছে তার কোনো বেনিফিট পাবেন না। এই যে প্রশ্নটা এলো, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না দেওয়াটাও একটা দুর্নীতি। এবং আমরা খুশি যে আমাদের যে মিটিংটা হলো, অনেক সময় ওনারা বলেছেন ওনারা কন্ট্রাক্টরদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পে স্লিপ এই দুটো যে দিতে হবে। এবং এরপরে আমি আপনাদের বলছি, আবার যেহেতু সামনের শনিবার আসবো, এবার ওই পে স্লিপ যারা দিচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না, সোজা আমরা এফআইআর করব, শ্রমিকরা এফআইআর করবেন। কারণ এগুলো চলতে পারে না। ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা, মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, পে স্লিপ পাচ্ছে না এটা নিয়ে সরব হওয়া, কোথায় কে নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয়। গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এএসপিরও সাহায্য প্রদীপদা, কীর্তি আজাদ তারা চেয়েছেন, কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে। আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং, কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক, কারণ আমরা 1 মাসেই বুঝতে পারছি
যে একেবারে ফ্লাড গেট খুলে গেছে যেভাবে অভিযোগ আসছে। শনিবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে নিয়ে দুর্গাপুর হাউসে বৈঠক করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকে নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সাংসদ কীর্তি আজাদ বলেন, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো রকম সমস্যা, এমনকি ইএসআই বা পিএফ সংক্রান্ত যে কোনো রকম সমস্যা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, हमारे तृणमूल कांग्रेस का हर डिपार्टमेंट कभी भी दुर्गापुर बर्धमान में आएगा और कोई कार्यक्रम होगा तो उसमें हम सम्मिलित होंगे। और इतना बढ़िया काम हमारी नेत्री कर रही हैं कि दुर्गापुर स्टील प्लांट में एक्सपेंशन हो रहा है, मॉडर्नाइजेशन हो रहा है, और जो समस्याएं आ रही थी दुर्नीति का, अब जो लोगों के एम्प्लॉयमेंट को लेकर के है, उनका अपॉइंटमेंट लेटर्स नहीं मिल रहा है, अपॉइंटमेंट लेटर नहीं मिलता है तो उसको न ईएसआई का फायदा है, न पीएफ का फायदा है, किसी चीज का नहीं, तो उसको लेकर के एक स्वस्थ रूप से सीधा हमारी नेत्री का आदेश है, जिसको कि आपने देखा कि हमारे ऋतुपर्णा आए थे, जो सभापति हैं पूरे प्रदेश के, और कमेटी बदल करके उनको लाया गया है। हम लोग समर्थन में हैं, चाहते हैं कि हमारे यहाँ पर जितनी भी इंडस्ट्रीज है, और खास करके डीएसपी जिसके अंदर की समस्याएं हो रही थी, उस समस्याओं को खत्म किया जाए और अच्छे से प्रोडक्शन यहाँ बढ़े, क्योंकि अगर यहाँ प्रोडक्शन बढ़ेगा तो हम इंडिया के नंबर 1 हो जाएंगे। तो मैं चाहता हूं कि दुर्गापुर में इस प्रकार का रहे कि हम इंडिया में नंबर 1 नहीं, वर्ल्ड में नंबर 1 रहे। दुर्गापुर থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.